আসসালামু আলাইকুম। কুক উইথ অর্পার আরেকটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে রাইস কুকারে ঝটপট বিরিয়ানি তৈরি করে দেখাবো। আজকে আমি খাসির মাংসের বিরিয়ানিটা তৈরি করে দেখাচ্ছি। আমার চ্যানেলে এর আগেও আমি অনেক রকমের বিরিয়ানি তৈরি করে দেখিয়েছি, যেগুলো আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যারা খাসির মাংসের বিরিয়ানি খেতে খুব বেশি পছন্দ করেন, তাদেরকে আজকে আমি খুব সহজভাবে এই বিরিয়ানিটা তৈরি করে দেখাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ। মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। মাংসে কিন্তু কোনো এক্সট্রা পানি থাকা যাবে না, মাংসের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এটা রাঁধুনি বিরিয়ানি মশলা, আপনারা যে কোনো মশলা ব্যবহার করতে পারেন। আমি এখানে 1/3 কাপ টক দই দিয়ে দিলাম। এখন মশলা আর টক দই মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এটাকে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। মাংসটাকে ম্যারিনেট করে আপনারা 2-3 ঘন্টা পর্যন্ত ফ্রিজের নর্মাল টেম্পারে ম্যারিনেট করে রাখতে পারেন। এতে করে মাংসটা খেতে আরও বেশি জুসি হবে। এখন এটাকে ঢেকে একটা সাইডে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি চুলাইতে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর আমি এখানে কিছু আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন তেলের মধ্যে আলুটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। বিরিয়ানির আলুটা চেষ্টা করবেন একটু কড়া করে ভাজার জন্য, এতে করে টেস্টটা খুব বেশি ভালো আসে। আমি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এটাকেও একটা সাইডে তুলে রেখে দিচ্ছি। আবারও সেম কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে বেরেস্তা করে নিতে হবে। পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি বেরেস্তাটা তৈরি করে রাখছি। আমার বেরেস্তাটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকেও একটা সাইডে তুলে রেখে দিচ্ছি। আর এই পেঁয়াজগুলোকে তুলে 1 চা চামচ চিনি দিয়ে মেখে রাখবো। এতে করে পেঁয়াজগুলো অনেক সময় পর্যন্ত মচমচে ভাবটা থেকে যাবে। আর পেঁয়াজটা খেতেও কিন্তু লাগবে, শাহি শাহি একটা ফ্লেভার আসবে। তেলের মধ্যে সামান্য কিছু পেঁয়াজ এখানে রেখে দিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ জিরার গুঁড়ো এবং 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। এই মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, আপনারা নোট করে নেবেন। আমি এখানে কিছুটা পানি দিয়ে মশলাগুলোকে তেলের মধ্যে কষিয়ে নেব। এখানে আমি কিছু লবঙ্গ, কয়েক টুকরো দারচিনি এবং কয়েক টুকরো এলাচ দিয়ে দিলাম। এখন মশলাগুলো খুব ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে নিচ্ছি। এখন মাংসটাকেও খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আমি 2টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। বিরিয়ানিতে যা যা উপকরণ ব্যবহার করা হয়েছে সবগুলো উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার মাংসটা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 7-8টার মতো কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। এটাকে আমি আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নেব।
এই পর্যায়ে আমার মাংসটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা সিদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। 1.5 কাপ পানিতে আমার মাংসটা ভালোভাবে কুক হয়ে যাবে। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিয়ে নেবেন, কিন্তু পানিটাকে কিন্তু একেবারে শুকিয়ে ফেলতে হবে, যাতে মাংসটা সিদ্ধ হওয়ার পরে কোনো এক্সট্রা পানি না থাকে। এরকমভাবেই দিবেন, না হলে কিন্তু আপনাদের বিরিয়ানিটা ঝরঝরে হবে না। এখন এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি আবারও চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন আমি এখানে রান্নার রেগুলার যে সয়াবিন তেল সেটা দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এখন আমি এখানে চাউল দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কালিজিরা পোলার চাউল। এখানে 1 কেজি পরিমাণ চাউল আছে। চাউলটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে পানিটাকে ছেঁকে কিছুক্ষণ একটা পাতলা সুতি কাপড়ে মেলে রেখেছিলাম, যাতে করে চাউলের যে এক্সট্রা পানি সেটা একেবারেই শুকিয়ে যায়। চাউলটা দেখেই বুঝতে পারছেন চাউলে কিন্তু কোনো এক্সট্রা পানি নেই, সম্পূর্ণ পানি আমি শুকিয়ে নিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে আমি তেলের মধ্যে ভেজে নেব। এই পর্যায়ে আপনারা ঘিটা ইউজ করতে পারেন, আমি ঘিটা এই পর্যায়ে দিচ্ছি না, আমি ঘিটা পরে ব্যবহার করব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, কাজু বাদাম কুচি, কাঠবাদাম কুচি, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো লবঙ্গ, কয়েক টুকরো গোলমরিচ, কয়েক টুকরো দারচিনি এবং কিছু এলাচ। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় 10 মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামের থেকে সামান্য লোতে রেখে আমি চাউলটাকে প্রায় 7 থেকে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমার চাউলটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আজকের বিরিয়ানিটা আমি রাইস কুকারে তৈরি করব, সেজন্য আমি রাইস কুকারে 1 কেজি চাউলের জন্য এখানে 2 কেজি পরিমাণ পানি গরম করতে বসিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করেছে তখন আমি ভেজে রাখা চাউলগুলো এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ চাউলটা দিয়ে নিয়েছি। এখন যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/3 কাপের মতো টক দই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে মিষ্টির দইটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এখানে 5-7টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিরিয়ানি এসেন্স, এটা অপশনাল। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আলু বোখারা। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো। এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখন এটাকে ঢাকা দিয়ে অপেক্ষা করছি একটা বলক আসা পর্যন্ত। যখন চাউলটা ফুটে আসবে তখন আমি এর মধ্যে যে মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দেব। যখন একটা বলক চলে এসেছে তখন আমি সিদ্ধ হওয়া মাংসগুলো সব দিয়ে দিয়েছি। এখন আমি সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। আমি এখানে 1 ছিপি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গোলাপ জল। এগুলো অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন।
আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমার বিরিয়ানিটা কিন্তু 80% মতো কুক হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আবারও একটু ভালোভাবে উপর নিচ করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মাংসগুলো নিচে পড়ে না থাকে এবং সমস্ত মশলা এবং মাংস, ভাত সব কিছু যেন একসাথে ভালোভাবে মিশে যায়। আপনারা চাইলে কিন্তু পুরো রান্নাটাই তেলের বদলে গাওয়া ঘি দিয়ে করতে পারেন, এতে করে টেস্ট এবং ফ্লেভার আরও বেশি ভালো লাগবে। এখন আমি ঢাকা দিয়ে দিয়েছি আর আমার পোলাওটা কিন্তু পুরোপুরি কুক হয়ে গিয়েছে। পোলাওটা যখন পুরোপুরি কুক হয়ে যাবে তখন আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এবং নেড়েচেড়ে আবারও মিশিয়ে এটাকে 1 ঘন্টার জন্য দমে রেখে দেব। 1 ঘন্টা পরে আমি এটাকে সার্ভ করে নিয়েছি। এই তো সেই সাথে তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার ইনস্ট্যান্ট খাসির মাংসের বিরিয়ানি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ফলো করে আপনারাও বাসায় বানিয়ে নেবেন। খুব সহজেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি চেষ্টা করছি যতটা সহজভাবে দেখানো যায়। আর তাছাড়া সমস্ত উপকরণগুলো আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে লিখে দেব। আর আমার চ্যানেলে কিন্তু আরও অনেকগুলো বিরিয়ানির রেসিপি আছে। মহিষের মাংসের বিরিয়ানি সহ চিকেন এবং অন্যান্য বিরিয়ানিগুলোও আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে আরও বেশি বেশি সাপোর্ট করবেন। আগামীকাল হাজির হব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।